এখন আমরা দেখব ব্রিজের ডেক স্ল্যাবের এক্সপ্যানশন জয়েন্টের অ্যাঙ্গেল সেটিং। এটা হচ্ছে ডেক স্ল্যাবের অ্যাবাটমেন্ট পার্শ্ব। এই যে অ্যাবাটমেন্ট পার্শ্বে হচ্ছে অ্যাঙ্গেল সেট করা হয়েছে। অ্যাঙ্গেলের সাইজ হচ্ছে 50 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার ইন্টু 12 মিলিমিটার, অর্থাৎ অ্যাঙ্গেলের থিকনেস হচ্ছে 12 মিলিমিটার এবং দুই সাইডে অ্যাঙ্গেলের দুই সাইডে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে ফুটপাতের মধ্যে ঢোকায় দেওয়া হয়েছে। এ পাশেও আছে, ওই প্রান্তেও আছে। আর অ্যাঙ্গেলটার ডিজাইন হচ্ছে 200 মিলিমিটার পর পর এই ডিজাইনের প্লেটগুলা 200 মিলিমিটার পর পর সেটিং করা। প্লেটের সাথে আবার রিং আছে এবং টপ স্ল্যাবের উপরে এবং নিচে দুইটা করে রড দেওয়া আছে। এই যে দ্বিতীয় প্রান্ত, এই প্রান্তটাও ফুটপাতের মধ্যে 200 মিলিমিটার ঢোকানো আছে। এটা হচ্ছে আমাদের টোটাল ব্রিজ, যে ব্রিজের একটা স্প্যান দুইটা স্ল্যাব হচ্ছে জয়েন্ট করে একটা স্প্যান করা হয়েছে। ডিজাইন যেভাবে আছে ওইভাবেই করা হয়েছে। মোটামুটি আমাদের ব্রিজের রড বাইন্ডিংয়ের টোটাল কাজ কমপ্লিট। শুধুমাত্র ঢালাই ব্যতীত সব কাজ কমপ্লিট। এই যে ওয়াটার ডাউন পাইপ, এই যে রেল পোস্টের রড, এই যেগুলা হচ্ছে ফুটপাতের রড দেওয়া আছে। এই পোর্শনটা হচ্ছে ব্রিজের অ্যাবাটমেন্ট পোর্শন। এখান থেকে অ্যাপ্রোচ শুরু হবে এবং রাস্তার সাথে গিয়ে মিলবে। এই প্রান্তটা হচ্ছে আমরা ব্রিজের সামনের দিকে আগাচ্ছি। স্প্যানের এইটা একটা কলম, মাঝখানে একটা কলম আছে এখানে, এই যে একটা কলম, এটা একটা স্প্যান, এইটা একটা স্প্যান, এই দুইটা মিলে একটা স্প্যান, জয়েন্ট স্প্যান বলে এটাকে। আমাদের এই প্রান্তেও এক্সপ্যানশন জয়েন্টের অ্যাঙ্গেল সেটিং করা হয়েছে। এই যে দেখা যাচ্ছে ঢালাইয়ের জন্য পাম্পের পাইপ সেটিং করা আছে। এই যে পাম্পের পাইপ, আগামী পরশুদিন ঢালাই শুরু হবে। ছাদটিতে রড ব্যবহার করা হয়েছে 25 মিলি এবং 16 মিলি। এটা ব্রিজের টার্নিং, ব্রিজটি হচ্ছে 93 ডিগ্রি বাঁকা। এটি একটি চ্যালেঞ্জিং ওয়ার্ক আমাদের জন্য এবং আমাদের কাছে নিউ এক্সপেরিয়েন্স।